হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো একটা নতুন গল্প। গল্পটির নাম কি জানো? রংধনু রাজ্য আর ছোট্ট জাদুকারী লীলা। এই গল্পে অনেক রকম ঘটনা আছে, পুরো গল্পটি তোমরা দেখো। কিন্তু চলো শুরু করি আজকের এই ছোট গল্পটিকে। একটি ছোট্ট গ্রাম ছিল, গ্রামটির নাম সোনাঝুরি। সেখানে থাকতো দুষ্টু কিন্তু খুব মিষ্টি মেয়ে লীলা। আজ আকাশটা কত সুন্দর! যদি আমি একদিন রংধনুর ওই পারে যেতে পারতাম। বৃষ্টি থেমে গেল। হঠাৎ আকাশে দেখা দিল ঝলমলে রংধনু। ওরে রংধনু, আমি ওপারে যেতে চাই, ওপারে যেতে চাই। ঝিলমিলিয়ে আলো নেমে আসে, হাতে জাদুর কাঠি পড়ে। আরে আরে, এটা কি? এ তো জাদুর কাঠি। এটা আমার জন্য। হ্যাঁ লীলা, তুমি নির্বাচিত হয়েছ রংধনুর রাজ্যের ছোট্ট জাদুকারী হতে। লীলা চোখ বন্ধ করতেই সে পৌঁছে গেল রংধনুর রাজ্যে। ও, এখানে গাছগুলো রংধনুর মতো ঝলমল করছে, নদীর পানি সোনালি, কত সুন্দর। আমি লালপরি। লীলা, আমাদের রাজ্যকে বাঁচাতে তোমার সাহায্য দরকার। আমি নীলপরি। কালো মেঘ দত্ত রং চুরি করতে চাইছে। আমি সবুজ পরি। বলো লীলা, যদি রং হারিয়ে যায় পৃথিবী অন্ধকারে ডুবে যাবে না বলো? আমি সাহসী লীলা, আমি বাঁচাবো রাজ্যকে। লীলা এগিয়ে গেল। সামনে এলো একটি গুহা। দরজার উপরে লেখা আছে ধাঁধা। গুহার দরজার কণ্ঠ উঠে এলো, আমি নেইলে রাত অন্ধকার, আমি থাকলে আলো ঝলমল। আমি কে? আচ্ছা আচ্ছা, ভাবি, ব্যাপারটা ভাবি। হা হা, উত্তরটা সূর্য। উত্তরটা সঠিক হওয়ায় দরজা খুলে গেল। তারপরে লীলা এক জাদুর নদীর ধারে পৌঁছালো। নদী পার হতে হলে সুর তুলতে হবে। লীলা লা 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 এই বলে সুর করলো। নদীর ওপর থেকে সেতু ভেসে এলো। লীলা, ইয়া, আমি পেরেছি। এরপর লীলা পৌঁছালো কালো মেঘ দত্তের দুর্গে। কালো মেঘ দত্ত গর্জন করে বলে, হা হা হা, সব রং আমি নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। না না, তুমি পারবে না, আলো জ্বালো, রং ফিরিয়ে দাও। লীলা কাঠি তুলে ধরতেই 7 রঙের আলো বেরিয়ে দত্তকে ঘিরে ফেলল। কালো মেঘ দত্ত চিৎকার করে ছোট হতে হতে একদম ছোট হয়ে গেল। আর সে হার মানছি করে আকাশে মেঘের সঙ্গে মিলিয়ে গেল। আকাশে আবার রংধনু ফুটল, ফুলেরা হাসলো, পাখিরা গান গাইলো। লালপরি লীলাকে বলল, তুমি রাজ্যকে বাঁচিয়েছ। নীলপরি বলল, তুমি এখন সত্যিকারের জাদুকরী রক্ষক। সবুজ পরি বলল, তোমাকে ধন্যবাদ। লীলা খুবই খুশি হলো আর বলল, আমি সব সময় রং, আনন্দ আর বন্ধুত্বকে রক্ষা করব। হঠাৎ করেই লীলা চোখ খুলল। সে আবার নিজের গ্রামেই আছে, কিন্তু তার হাতে তখন জাদুর কাঠিটা রয়ে গেছে। লীলা হাসি মুখে বলে ওঠে, আমি রঙের রক্ষক। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা নতুন গল্প। তোমাদের নিশ্চয় ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো।